ভালো লাগে না। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আর মেয়ে বাড়িতে, আর কেউই নেই। ছেলে তো স্কুলে গেছে, ওর বাবাও গেছে অফিসে। অবশ্য প্রায় এই রকমই চিত্র থাকে আমাদের বাড়িতেই। কিন্তু আজকে ভাবলাম যে আজকের দিনটাতে যদি একটু নিজের জন্য কিছু রান্না করি। সবসময় তো সবার জন্যই রান্না করছি, নিজের জন্য রান্না করি না তা না, তবে সাজিয়ে গুজিয়ে একটু ঠিক নিজের মতো করে মনের মতো করে রান্না করা শুধুমাত্র নিজের জন্য, এটাই বা কতদিন হয় বলুন তো। বিয়ের আগে অবশ্য মেয়েরা শখে করে, অথবা বলতে পারেন যারা আমার মতো, আমি তো যেমন কিছুই রান্না কোনোদিনও করিনি। সবজি টবজি কেটেছি, বাসন টাসন মেজে একটু মাকে হেল্প করেছি, কিন্তু রান্নার ভাগ কোনোদিনও আমার ছিল না। তাই রান্না নিয়ে বিশাল ভয় ছিল। কিন্তু বিয়ের পর যখন আর 5টা মানুষের জন্য রান্না করতে হতো, তখন না মানে সবার প্রয়োজন, সবার যেটা পছন্দ সেইগুলো করতে হতো। আর সেই ফাঁকে নিজের পছন্দের রান্নাগুলো কখন যেন হারিয়ে চলে গেছিলো। এখন তো মাঝে মাঝে স্মৃতির পাতায় খুঁজে খুঁজে বের করতে হয় যে আমি অ্যাকচুয়ালি কী ভালোবাসতাম। এটা অবশ্য আমি একা না, আমার মতো হাজার হাজার মেয়েদেরই স্বপ্ন যে আমরা কি ভালোবাসি বলুন তো। ছোটোবেলা থেকে আমাদের কি ভালো লাগা, কি ভালোবেসে আমরা রান্না করতাম বা আমরা খেতে ভালোবাসতাম, বা কী রকমভাবে খেতে ভালোবাসতাম, সেগুলো সত্যি আমাদের সবই ভুলে যাই আমরা একটা সময় আসলে। আর এখন যেহেতু আমার ছেলে মেয়ে হয়ে গেছে, আমি তো ভুলেই গেছি যে আমার পছন্দের রান্নাগুলো অ্যাকচুয়ালি কীরকম। বিয়ের পর কখনো কাউকে বলাই হয়নি, সুযোগই আসেনি, কখনো কেউ জিজ্ঞেসও করেনি যে আমি অ্যাকচুয়ালি কী ভালোবাসি বা কী রকমভাবে ভালোবাসি। মাছের মাথা খেতে খুব একটা বেশি ভালোবাসি না, কিছু কিছু অংশ ভালো লাগে। কিন্তু যখন দেখলাম আমার ভালোবাসার মানুষগুলো এই একই জিনিস খুব তৃপ্তি সহকারে খায়, তখন মনে হয় থাক, তারাই খাক, নিজের জন্য না হয় অন্য একটা সময় হবে। কিন্তু সেই সময়টা আর আসেও না। আম খেতে খুব ভালো লাগে, কিন্তু মা যেরকমভাবে কেটে কুটে দিত সেই রকমভাবে আর কেউ দেয়ও না। এখন অবশ্য নিজের মতো পছন্দের রান্নাগুলো আমি নিজেই করতে পারি, তবে মাঝে মাঝে মনে হয় কেউ যদি একটু রেঁধে দিত, কেউ একটু সাজিয়ে গুজিয়ে বেড়ে দিত, বেশ ভালো হতো। তবে ওই যে আমরা মেয়েরা অন্যদের সাজিয়ে গুজিয়ে খাওয়াতে ভীষণ ভালো লাগে। ওদের খাওয়া দেখলেই মনে হয় নিজের যেন পেটটা খুব ভালোভাবে ভরে গেছে। শুধু কি খাওয়া দাওয়া, জামা কাপড়টাও তো অনেক সময় আমরা অন্যের পছন্দেতেই পরে থাকি, এবং তার মধ্যেই কত আনন্দ। মানুষটা যখন হেসে বলে দারুণ লাগছে, সেটাই অনেক বড় পাওনা। অনেক সময় মনে তো থাকে যে আমরা কী খেতে ভালোবাসি, তোর মনে পড়ে গেল, কিন্তু নিজের জন্য তো সাজিয়ে গুজিয়ে পাত পেরে খাওয়া কখনো হয়েছে কি? সুযোগ পেলেও ইচ্ছে আর করে না। তাই মনের আনন্দে আজকে ভেবেছিলাম যে ডিমের অমলেটটা নিজের মতো করে করি। সব তো হলো, তারপরে ভাবলাম চলো সবাই মিলে একটুখানি চারপাশটা একটু ঘুরে আসি। একটু বাজার করারও ছিল। অনেক খুঁজে আমাদের একদম বাড়িরই কাছে একটা চাইনিজ দোকান দেখতে পেয়েছিলাম, সেখান থেকে আজকের বাজারটা করছি। আজকে খুব সুন্দর এখানে দেশে দেখছি যে এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। আগে আপনাদের দেখিয়েছিলাম না যে আশি প্লাজা বলে একটা দোকানে আমি বাজার করতে গেছিলাম, কিন্তু ওই দোকানটা না অনেক দূর। তো কাছে পিঠে মোটামুটি এখান থেকে 10-15 মিনিটের দূরত্বেই এই দোকানটা। বাবা, এত কাছে আমি আগে জানতামই না। এসে তো আমার খুব ভাল লাগছে। আর সব থেকে পছন্দের জায়গায় মাছের জায়গাটা। মাছগুলো কেমন নিজের মতন ঘোরাফেরা করছে, কত রকমের দারুণ ধরনের মাছ পাওয়া যাচ্ছিল এখানে। কালেকশানটা একটু কম ঠিকই, কিন্তু তাও বলবো কাঁকড়ার কাউন্টারটা তো মানে দেখার মতো ছিল, পুরো লাইভ, কিন্তু মানে এগুলো একদম জ্যান্ত, কিন্তু জ্যান্ত কাঁকড়া যাকে বলে। তো এখানে এরকম শামুক ছিল, মানে মাছের কাউন্টারটাই বেশি অ্যাট্রাকটিভ। আর এখানে এরকম অনেক সুন্দর সুন্দর বাটিঘটির দোকানও, মানে কাউন্টারগুলোও ছিল বেশ ভালো। সমস্ত বাজার হাট তো হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। এখন সমস্ত এবার বাজার হাট হলো, মানে হয়ে যাওয়ার পর যেটা হয় সব গুছিয়ে রাখা, ওটা একটা বড় কাজ।
তারপর ভাবলাম চলো একটুখানি সময়ের জন্য একটু নিজের মতো করে সময়টা কাটাই। ঠিক যেরকম বিয়ের আগে আমি যখন আঁকা টাকা নিয়ে বসতাম, এখন তো সুযোগও হয় না। তো আজকে সেজন্য ভাবলাম একটা আঁকা নিয়ে শুরু করি। অনেক দিন পর বসলাম আঁকা নিয়ে। জানি এই আঁকাটা এত তাড়াতাড়ি শেষ হয়তো হবে না, দেখা যাক কত দূর শেষ করা যায়। তো আজকে ভাবছিলাম যে আজকে কেন বলবো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরের মধ্যে আমার আঁকা বানানো যে সমস্ত ছবিগুলো রয়েছে সেগুলো দিয়ে যদি একটু ঘরটা সাজানো যায়। তো সেই জন্যই আজকে মেনলি এই ছবিটা শুরু করেছি। তো একদম সোফার ওপরে জায়গাটা একদম খালি, তো ভাবলাম নিজের হাতের তৈরি কিছু দিয়ে যদি একটু সাজানো যায়। তো আজকে সেটারই কাজ শুরু করেছি। আঁকাটা মোটামুটি হয়েই গেছে। এটা 3টে রকমের আঁকা থাকবে ওখানে, 3টে ফ্রেম দিয়ে একটা হবে। তো এটাই ফার্স্ট আঁকাটা শুরু করেছি। তো এটা আমি পেন দিয়ে করব, স্কেচ পেন দিয়ে কালারটা করব ডট দিয়ে। তো এটা মোটামুটি আঁকা তো হয়ে গেছে। এখন এবার রাতের রান্নাটা শেষ করে ফেলি। আজকে রাতে মেনুতে আছে পালং শাকের পরোটা আর সাথে পালং পনির। এই দুটোর কম্বিনেশন এই জন্যই করেছি, পালং শাকগুলো অনেকগুলো করে কিনেছিলাম। ভেবেছিলাম কোনো দিন এক সময় কিছু না কিছু একটা বানাবো, সে ফেলে রেখে রেখে এমন একটা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম চলো পালং শাক দিয়েই আজকে রাতের পালং শাকের আইটেম দিয়েই আজকে পুরো রাতের খাওয়া দাওয়া শুরু করি। তো খাওয়া দাওয়া করা হচ্ছে এখন, আর সে সাথে মেয়েকেও আজকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। ছেলেকে আগেই দিয়ে দিয়েছি, ওর খাওয়া মোটামুটি হয়ে গেছে। আসলে ছেলেটা না সারা দিন স্কুলেই থাকে, ওর তো ভাত খাওয়া হয়ই না। তাই ওকে আর পালং পরোটাটা দিইনি, ওই টিফিনে কিছুভাবে ওকে পরোটার মতো করে ওই রোল টাইপের করে কিছু দিয়ে দেবো, পালং রোল যেটা বলে। আর দুপুরবেলা তো স্কুলে যেহেতু খেয়ে নেবে, আর রাত্রিবেলা পালং শাক দিয়ে একটু ভাত দিয়ে দিয়েছিলাম। সমস্ত হয়ে গেছে, এখন বসেছি আমার সবথেকে পছন্দের এই আঁকাটা শুরু করে। তো এই সময়টা আমার সবথেকে পছন্দের সময়, কারণ এখন রাত্রিবেলা কেউ কোথাও নেই, সবাই তার নিজের স্বপ্নের দুনিয়ায় বিচরণ করছে। আর আমিও জেগে জেগে স্বপ্ন দেখতে দেখতে এই আঁকাটা আঁকছি। আঁকতে আঁকতে কত কিছু যে স্মৃতি মনে পড়ে যাচ্ছে কি বলবো। চারিদিকে এখন কেউই নেই, ছেলে মেয়ে আমার বর সবাই মিলে এখন নিজের দুনিয়ায় মত্ত। ওরা এখন স্বপ্নের রাজ্যে বিচরণ করছে, আর আমিও বসে বসে স্মৃতির পাতাগুলো ঘেঁটেই যাচ্ছিলাম। আঁকছি আর মনে পড়ছে বিয়ের আগে এই রকম কত রাত জেগে জেগে যে এঁকেছি তারই আত্মা নেই। আসলে ওই সময়গুলোতে না আমার হয় না, মেয়েদের সেরকমভাবে চাপ থাকে না, অত টেনশান অত চিন্তা কিছুই সেরকম থাকে না। নিজের দুনিয়ায় নিজের মতো করেই কাটাই। তখন চিন্তা তো সমস্ত রকমের মা বাবারাই নিয়ে রেখে দেয়। আজ যখন মা হয়েছি বুঝতে পারি সন্তানদের সমস্ত চিন্তা প্লাস সংসারের চিন্তা এইসব করতে করতে নিজের ভালোবাসা, নিজের জন্য যে ভাবা, নিজের জন্য যে চিন্তা, সেগুলো কোথায় যেন হারিয়ে যায়। অবশ্য সুযোগ তো আছে, কিন্তু ওই যে বললাম মাঝে মাঝে আমরা মেয়েরাই ভাবি যে দূর থাক, সবার জন্য ভাবতে গিয়ে নিজের এগুলো যদি না ভাবি কী আর এমন, অন্যদের মধ্যে দিয়েই আমাদের নিজের আনন্দগুলো যেন পেয়ে যাই। এত দেরিতে আমি আমার ভিডিওটা যেন দিলাম বলুন তো। এই ভিডিওটাতে আমি যে আঁকাটা শুরু করেছি আমি পুরো শেষ করতে আমার মোটামুটি 2-3 সপ্তাহ লেগে গেছে। আর তার জন্যই আমি ঠিকই করেছিলাম যে পুরো আঁকাটা শেষ করব, তারপর এই ভিডিওটা দেব। তো সেই জন্যই আমার ওটা শেষ করতেই আমার এত সময় লেগে গেছে। ভিডিওটা দেখে মনে হচ্ছে যেন আরে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু তা না, এটা শেষ হতে মোটামুটি আমার অনেক দিন লেগে গেছে। তো সেই জন্য ভাবলাম পুরো সব কিছু করে পুরো কমপ্লিট করে তারপর আমি আপনাদের সামনে আসবো, আমার আঁকাটা নিয়ে। রং, এই রঙের প্রতি আকর্ষণ প্রতিটা মানুষের যেমন আছে ঠিক তেমনই একটা বাচ্চারও আছে। কিন্তু আমি যখনই এই রঙগুলো নিয়ে বসি, স্কেচ পেনের কালারগুলো নিয়ে বসি না, আমার মেয়েটা এসে ও খেলতে শুরু করবে। আর আমি সেই ফাঁকে একটু একটু করে করছি, কিন্তু বিশেষ করুন একদম মনোযোগ দিয়ে করতে পারছি না। যখনই করতে বসছি খেলা তো খেলছেই, প্লাস আবার এই কালারটাই ওর চাই যেটা কিনা আমি নিয়ে আছি। তো সত্যি কথা বলতে বিয়ের আগে
আঁকতে বসে কোনো কিছু ভাবতেই হতো না, কতটা ইজি ছিল লাইফ। আর আজ সংসারের কাজকর্ম যেমন আছে, তার মধ্যে থেকে নিজের পছন্দটা তৈরি করে নেওয়া, নিজের পছন্দটাকে আবার নতুন করে শুরু করা, সব কিছুর মধ্যে না অনেক চাপ, অনেক কিছু প্রবলেম হয়। অনেক ইচ্ছে তো থাকে, মানে মনটা তো চায় লাফ মেরে এক্ষুনি সব কিছু সুন্দরভাবে আগের মতো হয়ে যাক, কিন্তু শরীর বা পরিস্থিতি সেটা হতে দেয় না। মেয়েদের সবসময় একটা কথা বলা হয় যে দেখবি যখন ছেলে মেয়ে বড়ো হয়ে যাবে তারপর নিজের ইচ্ছে মতো অনেক কিছু জিনিস করতে পারবি, বা বিয়ের আগেও বিয়ে হয়ে যাক তারপর দেখবি পরের সাথে তখন ঘুরবি, এটা করতে পারবি ওটা করতে পারবি। কিন্তু জানেন তো, বাস্তবটা হলো যে ইচ্ছে তো হবে, অনেক কিছু সুযোগও আসবে, কিন্তু শরীর বা বয়স আমাদের সেই সঙ্গটা দেবে না। তাই জন্যই ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবার, মনের মধ্যে যখন ইচ্ছেটা একবার এসে যাবে, সেটা যদি করতে চান একেবারে করে দিন। যখন আসবে সময় হবে ওসব ভাবলে হবে না, সময়ের জন্য অপেক্ষা করার দরকার নেই, সময় আসবে আর লাফ মেরে চলে যাবে, আর ইচ্ছেগুলো সেই ইচ্ছেই থেকে যাবে। তাই যখনই মনের মধ্যে ইচ্ছেগুলো তৈরি হবে যে আপনি কিছু করবেন জীবনে, একেবারে শুরু করে দিন। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।